হজরত উসমান ইবেন আফফান রদিয়াল্লাহু ছিলেন মক্কার একজন বিত্তবান ব্যবসায়ী। তার ছিল অগণিত সম্পদ, কাফেলার পর কাফেলা। কিন্তু ইসলাম গ্রহণের পর তিনি তার সমস্ত সম্পদ আল্লাহর পথে ব্যয় করতে শুরু করলেন। হজরত আবু বকর রদিয়াল্লাহু যখন উসমান রদিয়াল্লাহুকে ইসলামের দাওয়াত দিলেন, তিনি তৎক্ষণাৎ গ্রহণ করলেন। তার চাচা হাকাম ইবন আবিল আস তাকে প্রচণ্ড নির্যাতন করত, কিন্তু উসমান রাদিয়াল্লাহু ইসলাম ত্যাগ করেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিসাল্লাম তার কন্যা রুকাইয়া রাদিয়াল্লাহু এর সাথে উসমান রাদিয়াল্লাহু এর বিবাহ দিলেন, কিন্তু হিজরতের কিছু বছর পর রুকাইয়া রাদিয়াল্লাহু ইন্তেকাল করলেন। উসমান রাদিয়াল্লাহু অত্যন্ত দুঃখিত হলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আরেক কন্যা উম্মে কুলসুম রাদিয়াল্লাহু এর সাথে উসমান রাদিয়াল্লাহু এর বিবাহ দিলেন। এজন্য তাকে বলা হয় জিন্নুরাইন, অর্থাৎ দুই নূরের অধিকারী, কারণ তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দুই কন্যাকে বিবাহ করেছিলেন। তাবুক যুদ্ধের সময় মুসলিম বাহিনীর অর্থের প্রয়োজন ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি তাবুকের সেনাবাহিনীর জন্য অর্থ দেবে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল। উসমান রাদিয়াল্লাহু 1000 দিনার নিয়ে এলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই অর্থ হাতে নিয়ে বললেন, আজকের পর উসমান যা করবে তাতে কোনো ক্ষতি নেই। মসজিদের নাবাবী ছোট হয়ে গেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কে মসজিদ সম্প্রসারণের জন্য জমি দান করবে? উসমান রাদিয়াল্লাহু মসজিদের পাশের একটি বাগান 25,000 দিরহামে কিনে মসজিদের জন্য দান করলেন। হজরত উসমান রাদিয়াল্লাহু যখন খলিফা হলেন, তখন বিভিন্ন অঞ্চলে কুরআনের উচ্চারণে পার্থক্য দেখা দিল। তিনি সমস্ত সাহাবীর সাথে পরামর্শ করে কুরআনের একটি অভিন্ন কপি তৈরি করলেন। তিনি হজরত আয়েশা রাদিয়াল্লাহু এর কাছ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে সংকলিত কুরআনের কপি নিয়ে বিশেষজ্ঞ সাহাবীদের দিয়ে 60টি কপি তৈরি করালেন। এগুলো বিভিন্ন প্রদেশে পাঠালেন। এজন্য আজও আমরা একই কুরআন পাঠ করি। উসমান রাদিয়াল্লাহু এর এই কাজের জন্য তাকে জামিউল কুরআন, অর্থাৎ কুরআন সংকলনকারী বলা হয়। 656 খ্রিস্টাব্দে কিছু বিদ্রোহী উসমান রাদিয়াল্লাহু এর বাড়ি ঘেরাও করল। তারা দাবি করল তিনি যেন খিলাফত ছেড়ে দেন। উসমান রাদিয়াল্লাহু বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে যে জামা পরিয়েছেন, অর্থাৎ খিলাফতের দায়িত্ব, আমি তা খুলব না। 68 বছর বয়সে রোজা রাখা অবস্থায় কুরআন তিলাওয়াত করতে করতে তিনি শহীদ হন। নিশ্চয়ই যারা বিশ্বাস ও সৎ কাজ করে তাদের জন্য রয়েছে জান্নাত। সূরা বুরুজ 11 আয়াত।